আসসালামু আলাইকুম। জশ বাটলার ক্যাপ্টেন্সি সাইডে দিছে, এই খবরটা তো নিশ্চয়ই অনেকে শুনিয়ে ফেলাইছেন। তো জশ বাটলারের ক্যাপ্টেন্সি সারার এই খবরটা প্রচার হওয়ার সাথে সাথেই সবাই এখন শান্তর পিছনে উল্টা করে লাগছে, শান্তর কাছে প্রশ্ন করতেছে, শান্ত ভাই সুখবরটা কবে শোনাইবেন? ক্যাপ্টেন্সি সারার সুখবর অন্য কিছু না, আমনেগুলোকে সব ক্লিয়ার করে কইতে হয়। তো আমি আমনেগুলো একটা সুখবর দিতে আসি, কান্ডা ফাতেন জলদি এদিকে এমএল আমি দিতে আসি। গোপনে কিন্তু খবর পাইছি শান্ত যে কোনো সময় ক্যাপ্টেন্সি সাইডে দিবে। এই খবরটা শোনার জন্য বসে আছেন না? আমি ওই খবরটা বলার জন্য বসে আছি, কিন্তু আজ পর্যন্ত এই খবরটা ভালো মতো দিতেই পারি নাই, শুনি নাই, দিব কোন দিয়া। এই খবরটা দেখার জন্য শোনার জন্য আজকে কয় মাস যে অপেক্ষা বইয়ে রয়েছি, কর মতো না ভাইও, কিন্তু এখন পর্যন্ত শুনতে পারি নাই। তো শান্ত ভাই সুখবরটা কবে শুনাইবেন? ক্যাপ্টেন্সি স্যার শুনাইবে না তো, নাকি বইয়ে থাকবেন এখনো? এত খারাপ খেলার পরও শান্ত পাকিস্তানের পক্ষে ম্যাচ শেষে, ম্যাচটা তো হয় না, তো ম্যাচ শেষে প্রেজেন্টেশন হয়েছে, ওইখানে শান্ত কি কইছে শুনবেন, যে তিনি পজিটিভ কিছু খুঁজে পাইছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমরা কিন্তু খেলা ছাড়ি নাই, আমরা শেষ পর্যন্ত লড়াই করছি, এটাই আমাদের অনুপ্রেরণা। চিন্তা করে যে দেখেন 25টা বছর ক্রিকেট খেলার পর এখন আমরা অনুপ্রেরণা খুঁজি, এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন। শান্ত ভাই জলদি সুখবরটা দাও, বেশি নাটক করছো না। বিমানবন্দরে তো দেখলাম অনেক নাটক করছো, কে কে দেখছেন আমার বিমানবন্দরে? আমাদের সোনার দেশের সোনার প্লেয়ারদের ভীষণ নাটক করছে কিন্তু আমাদের প্লেয়াররা, মুখ অন্ধকার হয়ে গেছে, মুখের দিকে তাকানো যায় না, মলিন অবস্থা। শান্ত ভাইয়ের তো চেহারার দিকে তাকানোর মতো না, দেখাইতেছে অনেক কষ্ট। তো শান্ত ভাই সবই বুঝি, এত নাটক করা লাগবে না, যেইয়া করেন হেইয়া করেন, হয় খেলেন নয় ছাড়েন। 2 দিন পর আমনে করে কোথায় দেখা যাবে এই আমরা জানি, 2 দিন পর আমনে মুখে ঠিক আসি থাকবে, আপনারা আনন্দ করবেন, ফুর্তি করবেন, সামনে যে সিরিজটা আছে এই সিরিজও আপনারা এরমই খেলবেন, এই আমরা ভালো করেই জানি। তো এই যে নাটকটা করলেন না 2-3 ঘন্টার লিগে, এই করাটা বন্ধ করে দিতেন, যেটা করা সেটা করেন, ক্যাপ্টেন্সি সাইডে দেন। কিন্তু সমস্যা আছে ক্যাপ্টেন্সি সাইডে আবার লাভ কি? কারে দেবে ক্যাপ্টেন্সি? ও দেওয়া যায় বিহানে, কিন্তু কারে দিবে? প্রশ্নটা তো এইটাই। এখনই তো মাথাটা গরম হয়, আমরা একটা প্লেয়ার তৈরি করতে পারলাম না যারা আমরা ক্যাপ্টেন্সি দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো আগামী 5-7 বছর, যে ক্যাপ্টেন্সির দায়িত্ব সুন্দর মতো পালন করবে, পারফরমেন্স সুন্দর করবে। এখন অনেকে কেবেন মিরাজের কথা, আরে মিরাজের তো নিজেরই খবর নেই। সাকিব আল হাসান যে সময় থেকে চলে গেছে, মিরাজও চলে গেছে মনে হয়। যতদিন সাকিব ছিল মিরাজ হাওয়ায় উঠতেছিল, পারফর্ম করতেছিল, সাকিব আউট মিরাজ আউট। তার ব্যাটে হয়তো বল হয় না, বল হয়তো ব্যাট হয় না, এর দ্বারা বোঝা গেল সাকিবের জোরে পারফর্ম করছে। তো মিরাজের ক্যাপ্টেন্সি দিয়ে তো আরো প্রেশার বাইরে যাবে ওইটার উপর, ওই পোলাটার উপর। আর অন্যদিকে ইন্ডিয়ার এটা 3-4টা প্লেয়ার প্রস্তুত ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা অর্জন করছে ওরা। অবহাতে যদি ক্যাপ্টেন্সি দায়িত্ব দিয়ে দেয়, আগামী 5-7 বছর রিল্যাক্সে থাকতে পারবে ইন্ডিয়ানরা। আর আমাদের দেশে আজকে 25টা বছর খালি বাস খাইতেই আছি, নিশ্চিন্ত মনে একটা মুহূর্ত আমরা পার করতে পারি নাই। এই হচ্ছে আমাদের ক্রিকেট। তো শান্ত ভাই তাড়াতাড়ি সুখবরটা শুনাইলে শুনাই পেলেন। তো আপনারা জানেন শান্তর কি ক্যাপ্টেন্সি সারার কোনো সম্ভাবনা দেখতে আছেন আপনারা? আমি তো দেখতে আছি না কোনো মতেই। আর যদি ক্যাপ্টেন্সি সাইডেও থাকে, পরবর্তী ক্যাপ্টেন হিসাবে আপনি কারে দেখতে চান? আমার চোখে কোনো আপাতত প্লেয়ার খুঁজে পাইতে আসি না, আমি চিন্তা করতে আসছি, চিন্তা করে আমি পরের ভিডিওতে জানাই দিব যে আমি কারে দেখতেছি। এই মুহূর্তে মাথায় কোনো প্লেয়ারের নাম আসতে আছে না, আপনারা জানান আপাতত। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাইয়েন, এটা কতবার কইতে হইবে, সাবস্ক্রাইব তো করেন না। বাংলাদেশের খেলা যদি শুরু হয় ঠিকই তো দেখেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন না, তো সাবস্ক্রাইব করে লিখে ফেলান যে ক্যাপ্টেন হিসাবে কারে দেখতেছেন, যদি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ে।